দর্শক, গতরাতে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। সেখানকার এখনকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলী আক্কাস আকাশ। আকাশ, এখনকার কি চিত্র দেখছেন সেখানে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি মনা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারের ঠিক প্রথম আলো কার্যালয়ের সামনে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু হালকা হালকা ধোঁয়া কিন্তু উঠছে এবং আগুন কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যেমনটি জানি আজ কিন্তু গত রাত ১টার দিকে কিন্তু বিক্ষুব্ধ জনতা শাহবাগে আব্দুল হাদীর মৃত্যু সংবাদ প্রচারের পরপরই কিন্তু বিক্ষুব্ধ জনতা শাহবাগে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল নিয়েই কিন্তু তারা প্রথম আলো কার্যালয়ের সামনে আসে এবং এক পর্যায়ে তারা হামলা এবং ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা এখানে অগ্নিসংযোগ করে, যতটুকু আমরা জানতে পেরেছি। পরবর্তীতে খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে উপস্থিত হয়েছিল, ঠিক তারপরেই আরও 3টি ইউনিট যুক্ত হয়ে মোট 5টি ইউনিট কিন্তু আগুন নির্বাপনের কাজে যুক্ত হয় এবং রাত 3টা 45 থেকে 48 মিনিট নাগাদ কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তারপর বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধোঁয়া উঠতে আমরা দেখেছি, যার কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে থাকলেও পানি ছেটানোর কার্যক্রম কিন্তু পরিচালনা করছিল ফায়ার সার্ভিস এবং সেই কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি পরিচালনা করা হচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ সদস্য, আনসার সদস্য এবং সিআইডি সদস্যরা উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এখনো পর্যন্ত ভেতরে ঢোকেননি। আমরা যতটুকু জানতে পেরেছি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আনুষ্ঠানিকভাবে হয়তো তারা কিছুক্ষণ পর ভেতরে পরিদর্শনের জন্য তারা যাবেন, তারপরে হয়তো আমরা জানতে পারবো ঠিক ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি প্রধান যে কার্যালয়টি এখানে রয়েছে তার প্রথমা প্রকাশনীর অর্থাৎ নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, চতুর্থ তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে আমরা বাহির থেকে যেমনটা দেখতে পাচ্ছি অনেকটাই কম, কিন্তু দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা যতটা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস কিন্তু আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন তাদেরও কিন্তু তিনজন কর্মী কিন্তু আহত হয়েছিলেন। পরবর্তীতে 2জন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এখনও চিকিৎসাধীন রয়েছেন। বাকি একজন কিন্তু তেমন গুরুতর আহত হননি, যার ফলে কিন্তু তাকে রিলিজ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পরপরই এই স্থানটিতে উৎসুক জনতা যেহেতু ভিড় করছে, কিছুক্ষণ পরপরই কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং পক্ষে বিপক্ষে যারাই কথা বলছে, কারো পক্ষে কারো বিপক্ষে গেলেই কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি এখানে সৃষ্টি হচ্ছে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।